তিস্তা সেচ এলাকায় খালগুলো সংস্কারে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে দাবি খাল সংলগ্ন এলাকাবাসীর। রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম। তিস্তা নদীর পানি প্রবাহ কৃষিতে ব্যবহারের জন্য 1991 সালে সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ, গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ সহ 12 উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে বিভিন্ন খাল খনন করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দিনাজপুর সেচ খাল, বগুড়া সেচ খাল, রংপুর সেচ খাল। সেচ খালের বাঁধ বা পার সংস্কারের কাজে বাইরে থেকে মাটি এনে পার বাঁধার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। সরেজমিনে দেখা যায় সংশ্লিষ্ট ঠিকাদার রংপুরের গঙ্গাচড়া উপজেলার সলেআশা বাজার সংলগ্ন খালের পার সংস্কারের কাজ, সেচ খাল পাড়ের মাটি এবং অ্যাকোয়ারহীন জমি 2 ফুট খনন করে সেই মাটি দিয়ে পার সংস্কার করছেন। এলাকাবাসীর সাথে কথা বললে তারা এর সত্যতা স্বীকার করেন। এটা তো নিয়ম হলো বাইরে থেকে মাটি আনিয়ে ভালো করা, আবার ওই টাকার মাটি ওইখানে তুলে চল আবার ভাঙ্গি যাইবে। মনে করেন যে ভালো বালু মাটি গিলে পাইতেছি, মাইটেল মাটি না দিয়ে বালু মাটি দিয়ে আসলে ওই টাকার মাটি ওঠে। আবার বাইরে থেকে কোনো মাটি আসতেছে না, না মানে এটা আপনি নিশ্চিত? ওটা ঠিক আছে। বাসা কেন সাথে বাসা আমার যেটা আস্তাটা ঢলে আস্তাটা চেপটা করেছিল করিয়ে নিচ থেকে মাটি তুলে আস্তা দিয়ে ওই তো খিলিয়ে খেয়ে এসেছিল। বাইরে থেকে কোনো মাটি? না, কোনো মাটি কোনো আসেনি বাড়িতেই। মানে বাইরে থেকে কোনো মাটি? ও না, কোনো মাটি নেই বাড়িতে। কোনো গাড়ি কেন ঢলে খাওয়ার ফানে যে একটা মাটি ঘাসি ফেলাইছে না, মিথ্যা তো খবর যে দেখতেছি সেইটা তো মাটি ফেলান ছিল আগে, ঠিক আছে। কতদিন? এই তাও তো মনে করেন 2-1 মাস হচ্ছে। 1 মাস আগে মাটি ফেলছেন? 1-1.5 মাস হবে আর কি। 1-1.5 মাস। রংপুর জেলার ডালিয়া তিস্তা ব্যারেজ প্রকল্পের প্রধান সেচ খাল। এই সেচ খালকে ঘিরে মাটি ও মানুষের, কৃষকের মানে স্বপ্ন জড়িয়ে আছে, যে স্বপ্ন এই পানির সঙ্গে সন্নিবেশিত। এই পানি দিয়ে মোটামুটি অনেক জমি চাষাবাদ হয়। সেই সেচ খালের যে কাজ চলছে, মেরামতের কাজ চলছে, সেই কাজগুলো আমরা এই মুহূর্তে যে কাজগুলো চলছে, কথা তো শিডিউল অনুযায়ী বাইরে থেকে মাটি এনে এই পারগুলো ঠিক করা, কিন্তু তারা ওই ক্যানেলের সেচ খালেরই মাটি তুলে ওইটাকে রিপেয়ারিং করছে, ওটাকেই মানে মেরামত করছে। আমরা এই মুহূর্তে 2টা থেকে 2:30 বাজে এই মুহূর্তে আমরা এসে দেখলাম যে এই কাজগুলো যে কাজ তদারকিতে চলছে কেউ যায় না, শুধু ওখানকার যে ড্রাইভার যে এক্সকাভেটর চালাচ্ছে সে শুধু আছে, আর কেউ নেই। ওনারা ওই ড্রাইভার ওর প্রসেসে কাজগুলো করে যাচ্ছে। তো আমরা ওই দিকে যে কাজ দেখে আসলাম, ওই দিকে কিন্তু ঘাস লাগানো হয়ে গেছে। শেষ ফিনিশিংটা হচ্ছে ঘাস লাগানো। তা ঘাস লাগানো ছোপ করে তারা ঘাস লাগিয়েছে, ঘাস লাগার পর আবার সব ভেঙে গেছে। আমরা যখন এখানে এসে জিজ্ঞেস করলাম সংশ্লিষ্ট যে দায়িত্বে আছে, যে কাজ করতেছে, সে বলতেছে যে ওখানকার কাজ এখনো বাকি আছে। আচ্ছা, এখানে এই যে বাইরে থেকে কি কোনো মাটি এনে কাজ করতেছে? না, এখন মাটি বাইরে থেকে আলো আনে নাই। বাইরে থেকে মাটি আনি না, মানে এই মাটি তুলে যাচ্ছে। মানে কোন জায়গার মাটি ওটা? এই 16 মাটি তুলছে। 16 মাটি? হ্যাঁ। আচ্ছা, এটা আপনি চোখেই দেখতেছেন? হ্যাঁ, দেখছি। আর ওই কন্ট্রাক্টর মাটি ক্যানের মাটি তুলছে আর রেকর্ডের মাটি তুলছে, কিন্তু উপায় কোনো একবার জানি। আমার কথা দাম জানি আপনাদের কথা কোনো না। এই গাঠি একটা বালাবাদ। যে বিষয়টা আমরা বাস্তবে দেখালাম সেটা হচ্ছে, এটা হচ্ছে জাস্ট গোজামিল একটা কাজ, এটা পূর্ণাঙ্গ একটা গোজামিল কাজ। এই গোজামিল কাজ থেকে পানি উন্নয়ন বোর্ড এই বিষয়গুলোকে দেখছেন না। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি সুষ্ঠু সঠিকভাবে যেন কাজগুলো হয়, এইদিকে যেন একটু তারা নজর দেন। রফিকুল ইসলাম সাবুল, রাজধানী টিভি, রংপুর।